আমার মতো গেমটা খেলতে চান বাস সিমুলেটর ইন্দ্রুশিয়া, তো হ্যাঁ আপনিরাও খেলতে পারবেন। তো এখানে একটা বাস মোটো পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু স্পিড ট্রাফিক ওবিবি। এইটার আমার 170 স্পিড ছিল, তাও আমি সামনের বাসটাকে ওভারটেক করতে পারছি না, বুঝতে পারছেন? এই ট্রাফিক ওবিবিটা পেলে আপনারা অনেক মজাও পাবেন খেলে। এই ট্রাফিক ওবিবিটায় আমি অনেক কিছু অ্যাড করছি। আর আপনারা একটা স্টার্টিংও পেয়ে যাচ্ছেন ভালো মানের, কিন্তু তার ড্রিঙ্কটা দেখছেন পুরা। আর এখন আমি মোবাইল স্ক্রিনে এসে পড়ছি এরকম সেট আপ করার জন্য। তারপরে আপনারা এখন আপনাদের বাস সিমুলেটর ইন্দ্রুশিয়াটা আছে যে, হ্যাঁ এইটা এখন আমাদের আনইনস্টল করে দিতে হবে। সাবধানে নতায় আমি আনইনস্টল করে দিলাম। কিছুক্ষণ যাবত ওয়েট করার পরে আমি এখন জাস্ট প্লে স্টোরে ক্লিক করে দিব। আর একটা কথা বলি, আমাকে সবাই সাপোর্ট করবেন। এই ওবিগুলো তৈরি করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়। আর এই ভিডিওগুলোও এক হাত দিয়ে কাম করি, এক হাত দিয়ে একটা মোবাইল ধরে আরেক হাত দিয়ে মোবাইল ধরি। তারপর আমরা যেটা চিবার কিন্তু এখান থেকে আমার ডাউনলোড আছে আগে থেকেই, এর জন্য আর ডাউনলোড করা লাগলো না আমার। তারপরে এখন সার্চ দিব আমি টেলিগ্রাম। এখন আমি টেলিগ্রাম সার্চ দিলাম, এখন সার্চ দিলাম আর আনইনস্টলে একটা ক্লিক করে দিলাম, মানে ইনস্টল বলে আনইনস্টল করে চালাইছিলাম। এখন আপনারা এই যে এই দুইটা অবশ্যই আপনাদের মোবাইলে রাখবেন, তাহলে কিন্তুই আমার মতো খেলতে পারবেন। এই দুইটা কিন্তু অবশ্যই রাখবেন। আর একটুও ল্যাগ দিবেন না। আল্লাহর রহমতে আপনারা 2 জিবি থেকে 6 জিবির র্যামে মোবাইলে খেলতে পারবেন। মানে আমি আমার ফোন নাম্বার সিলেক্ট করে দিলাম, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে এখানে একটা ক্লিক করে দিচ্ছি আমি, ইয়েসে ক্লিক করে দিলাম। তারপর কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ চাপে অ্যালাউ করে দিবেন। তারপরে ইমেল চাপে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। গুগলে একটা সাইন আপে ক্লিক করে এখান থেকে আপনাদের গুগলটা একটা আইডিতে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি দেখাচ্ছি না, এটা আমার জন্য। দিয়ে দিলাম। তা আপনাদের ফোন নাম্বার থেকে আপনারা একটা কোড দিয়ে দিবেন। আমি কিন্তু কোডটা দিয়ে দিচ্ছি, আমার 79661 আর কোডটা দিয়ে দিচ্ছি। তারপর আপনারা এখানে এমডি লিখবেন। তারপর আপনি যে নামটা আছে, তারপরে এখান থেকে এটা একটা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনাদের টেলিগ্রাম গ্রুপটা কিন্তু খুলে গিয়েছে। তারপরে অ্যালাউতে একটা ক্লিক করে দিবেন আবারও। তারপরে বের হয়ে আমরা ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ঢোকার পরে কিন্তু আমার এইটাই আবারও আমার ওবিবি লিঙ্কটায় যাবেন গা, মানে ভিডিও। তারপরে মোরে ক্লিক করবেন। তারপরে দেখেন আরেকটা মোরে ক্লিক করবেন। তারপরে এই দেখেন আমার টেলিগ্রাম গ্রুপে একটা ক্লিক করবেন। অবশ্যই জয়েন হয়ে থাকবেন, জানি আমি ভিডিও ছাড়লে আপনার কাছেই জায়গা। তারপরে আমি টেলিগ্রামে একটা ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট স্ক্রল করে নিচ্ছি আমি, এখান থেকে নিচে স্ক্রল করবেন।
উপরের এই যে এইটাই ক্লিক করবেন, তারপরে দেখবেন আরেকটা আসবে ওবিবি। আমার ওবিবিটায় একটা ক্লিক করে দিলাম, এদিকে দেখেন আমার ওবিবি আয়া পড়ছে। কিন্তু এখন আপনারা কি করবেন, উপরে দেখেন ওবিবি ডাউনলোড লিংক, এটা একটা ক্লিক করে দিবেন। এখানে আমি টিক চিহ্ন দিয়ে রাখছি, এটা ক্লিক করে দেওয়া হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এই ইন্টারফেসটা আপনারা কী করবেন, নিচে স্ক্রল করে এখান থেকে দেখেন স্টেপ 1, তারপরে ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। তারপরে আরেকবার বের হয়ে যাবেন, আবারও ডাউনলোডে ক্লিক করে দিতে হবে। আমার এই যে আবারও আমি স্টেপ 1-এর ডাউনলোডে একটা ক্লিক করে দিলাম। তারপরে আমার লিঙ্কটা কিন্তু এসে পড়লো। আরেকবার একটু নিচে স্ক্রল করলে দেখবেন স্টেপ 2 এর লিঙ্কে আরেকবার ক্লিক করে দিলে আবার আরেকটা অ্যাড এসে পড়লো। অ্যাডটা মুছে দিলাম আমি, আবার ওই স্টেপ 2 এর ডাউনলোড লিঙ্কে ক্লিক করে দিলাম। তারপরে আবারও বাইর হয়ে আবারও ক্লিক করে দিলাম। তারপরে আবার এখন ফাইনাল স্টেপে একটা আছে না, আমরা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাচ্ছেন। ডাউনলোড লিঙ্ক 1-এ একটা ক্লিক করবেন, আবারও ক্লিক করবেন। দেখা যায় আমি 2 নাম্বারেও লিঙ্কটা দিতে পারি। আমরা 2 নাম্বারে ক্লিক করবো, আবারও বেরোবে, আবারও একটা ক্লিক করবেন, তাইলে দেখবেন একটা ডাউনলোড হবে। কারণ আমি স্ক্রল করতেছি, এখন আমি ওপেন ইন ক্রোম ব্রাউজার ক্লিক করে স্ক্রল করছি। তারপরে দেখেন ডাউনলোড 1, 2 আবার 2-এ একটা ক্লিক করবেন, আরেকবার ক্লিক করবেন শেয়ারিতে। তারপরে বিডি ম্যাপ নিউ ট্রাফিকে একটা ক্লিক করে সেটিংসে ক্লিক করে এদিকে একটা ডাউনলোড স্টেপে ক্লিক করে এই যে ডাউনলোড রাইট ডাউনলোড লিঙ্ক, এটা একটা ক্লিক করে একবার বাইরে হয়ে আরেকবার ক্লিক করে এই যে এটা একটা ক্লিক করবেন, টিক চিহ্ন দিয়ে দিছি আমি, এই যে টিক চিহ্ন, আবারও ক্লিক করবেন, আবার ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে এই দেখেন আমার ডাউনলোড হয়ে যাইতেছে, ক্যামেলে ক্লিক করলে দেখেন ডাউনলোড হয়েছে, এই দেখেন। তারপরে আপনারা ডাউনলোডে ক্লিক করলে দেখেন বিডি ম্যাপ নিউ ট্রাফিক ডাউনলোড হোক। তো এটা ডাউনলোড হোক, আমি একটু ভিডিওটা কেটে দিচ্ছি। একটু দাঁড়ান, কাটতে একটু সময় লাগবে, ভিডিওটা আমি কেটে দিব এখন। তো ভিডিওটা কিন্তু আমি কেটে দিয়েছি। এখন আমাদের যেটার চিবারে ক্লিক করা লাগবে, যেটা নামাইছিলাম মানে যেটার কাইবার। এখন যেটার কাইবারে ক্লিক করলে ধান একটা টিক চিহ্ন পাইবেন, এই তারপরটা যেটার চিবারে ক্লিক করলে ওকেতে ক্লিক করে দিবেন, অ্যালাউ দিয়া দিবেন। আমি অ্যালাউ দিয়া দিচ্ছি, আমি কিন্তু অ্যালাউ দিয়া দিলাম। তারপরে টিক চিহ্ন এবং নং ক্লিক করে এদিকে আবারও অ্যালাউ দিয়ে এরকম একটা ইন্টারফেস পাইবেন। আপনারা তো অনেকেরই অনেক ফাইলে থাকতে পারে, আমারটা ডাউনলোড ফাইলে হয়েছে। এখন বিডি ম্যাপ নিউ ট্রাফিক সেটআপ, এটা না, এটা আমি চিহ্ন দিছি। তো গাইস আপনাদের কিন্তু ডকুমেন্টস ফাইলে থাকতে পারে, অ্যান্ড্রয়েড যে কোনো একটা ফাইল আপনাদের থাকবে। তারপর আপনারা